আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মোহাম্মদ মাহফুজ আলম রিপন, স্টার এজেন্ট। আমার বাড়ি লক্ষ্মীপুরের নোয়াখালী, আর আমি থাকি টঙ্গী সারাগালিতে। এই টঙ্গী সারাগালি থেকে আমি প্রোগ্রামটা করতেছি আমার বাসায়। তো আমি আমাদের বিজনেসের মার্কেটিং প্ল্যানটা নিয়ে একটু কিছু কথা বলতে চাই আর কি। মার্কেটিং প্ল্যানটা আগে করে নিই, তারপরে দিতে বিজনেসের ফান্ডটা মনে করেন না বুঝে দেওয়া হবে আর কি। আচ্ছা, তো দেখুন, এটা হচ্ছে বাংলাদেশের মার্কেটিং প্ল্যান। তেরোশো পিবিএ 6%, 3900 পিবিএ 9%, 13,000 পিবিএ 12%, আর 26,000 পিবিএ 15%, 42,250 পিবিএ 18%, আর 58,500 দিয়ে 21 থেকে 25%। তো দেখুন, 1300 দিয়ে 6%, এই 3900 দিয়ে 9%, 13,000 দিয়ে 12%, 26,000 দিয়ে 15%, 42,250 দিয়ে 18%, আর 58,500 দিয়ে 21 থেকে 25%। এটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। তো এটারে আপনার বাক করলেই আমাদের গালফের পিবিটা পাওয়া যায়। যেমন দেখুন, 100 পিবিএ এই এখানে হইব 100, এখানে আমাদের বাংলাদেশে তো হচ্ছে 1300, এখানে হয়েছে 100 গালফেরটা, আর এখানে হয়েছে যায় 3900, এখানে হইব যায় 300। মানে বাংলাদেশের 13 পিবি আর গালফের 1 পিবি সমান। তো আর আপনার যদি আপনার পিছনে একজন, দুইজন, তিনজন, এটা আমি কিন্তু আপনি একটা পথ পাইতেছেন স্টার এজেন্ট। প্রথম পথ 58,500 পিপি করলে, বাংলাদেশ থেকে 58,500 পিপি করা হলে আপনি একটা পথ পাইতেছেন স্টার এজেন্ট, প্রথম পথটা। আর আপনি যাদেরকে জয়েনিং করাইছেন তারা যদি 58,500 পিপি করে, 58,500 পিপি করলে, এটা যদি 3 জনে করে,
58,500, 58,500, 58,500, তাহলে যে আপনি দ্বিতীয় পদ, আপনি যাদেরকে জয়েন করাইছেন তা যদি 58,500 করে করে তাহলে যে আপনি দ্বিতীয় পদ স্টার রবি। আর যদি আরো 3 জন মিলি করে তাহলে আরো 3 জনই করলে আমরা ওই টাইমে হয়েছেন যে স্টার ডায়মন্ড, ওই টাইমে তো হয়েছে আপনার বিজনেসের খেলা, কারণ ওই টাইমে আপনার ইনকাম 50 থেকে 1 লক্ষ, নিম্ন 50, আলহামদুলিল্লাহ। তো ওই ডায়মন্ড হওয়ার জন্য আমরা কিন্তু অনেকেই আকর্ষণ যে ডায়মন্ড কবে হোক, ডায়মন্ড হওয়াতে চাই, ডায়মন্ড ওই টাইমে হবো, ওই টাইমে আমাদের বিজনেসটা ঠিকমতো চলা হবে। তো আমরা এই যে মনে করেন 1350 যেদিন জয়েনিং হয়েছি, হয়তো ওই দিনে লইছি, 2 মাস পরে লইছি, 6 মাস পরে লইছি, 1 বছর পরে লইছি, কেননা আপনি যারা জয়েনিং করাইছেন উনাদেরকে আপনি ইনভাইট করছেন, জয়েনিং হয়েছে তা ঠিক আছে, অতি দ্রুত বলছেন আরো জয়েনিং হয়েছে, কিন্তু উনি বিজনেস অত সহজে করবে না, উনারা আপনি বিজনেস করাইতে হবে। কিভাবে করাইতে হবে? আপনার সাবান, পেস্ট, চা কফি, লোশন, শ্যাম্পু, ফেস ওয়াশ, এ সমস্ত প্রোডাক্ট আমরা রেগুলারলি ইউজ করি, কোনো না কোনো দোকান থেকে ইউজ করতেছি। যেমন মনে করেন আমার নিচে ওই বাসার নিচে দোকান আছে, দোকানের থেকে গেলাম যে একটা সাবান নিয়ে আসলাম, গেলাম একটা শ্যাম্পু নিয়ে আসলাম, বা একটা ফেস ওয়াশ নিয়ে আসলাম, একটা পেস্ট নিয়ে আসলাম, কিন্তু ওই কোম্পানিতে যদি আমার কোম্পানির স্টক পয়েন্টটা বা অফিসটা কাছে থাকে তাহলে আমি ওখান থেকে রেগুলার আনতে পারবো, আর যদি কাছে না থাকে তাহলে আমি রেগুলার কীভাবে আনবো? আনতে হলে একবার আনতে হবে। তো আমাদের এখানে 1300 পিবি প্রোডাক্ট আনতে হিসাবে টাকা কিন্তু বেশি লাগে না, কেননা প্রোডাক্টটা দামি, ভালো মানের প্রোডাক্ট। যেমন আমার নিজের দাঁত ব্যথা করতেছে, দাঁত ব্যথার জন্য আমি দাঁত মারতেছি, ভালো মানের পেস্ট ইউজ করতেছি, অথচ তারপরেও দাঁত ব্যথা করতেছে। এরপর যে আমি আমাদের এই পেস্টটা দিয়ে দাঁত মারছি, মনে করেন জাস্ট একবার দাঁত মাজার পরে যে আলহামদুলিল্লাহ আমার দাঁত ব্যথা ভালো, একবার দাঁত মাজার ফলে যে আমার দাঁত ব্যথা ভালো, কিন্তু তারপরেও আমরা চিন্তা করতেছি এই প্রোডাক্টের রেটটা বেশি কেন? হ্যাঁ, আমিও বলি বেশি। একটা পেস্টের মধ্যে যদি মনে করেন না 22 থেকে 24টা গুণাগুণ থাকে, ওই পেস্টটার রেটটা কত হইতে পারে? যেমন আমি নিজে প্রথম বলছিলাম মনে করেন এটার দামটা বেশি হয়, যখন দেখছি যে মনে করেন না একটা পেস্টের মধ্যে 22 থেকে 24টা গুণাগুণ থাকে, 22 থেকে 24টা গুণাগুণ থাকে, ওই পেস্টটার রেটটা কত হইতে পারে? মূলত ওই পেস্টের রেটটা বেশি না, আমার হিসাবে বেশি না, কারণ আমি বুঝার আগে আমি যেটা বলছি যে রেটটা বেশি, যখন বুঝছি তখন বলতেছি যে না রেট বেশি না, কেননা রেট সীমিতই আছে। আর প্রোডাক্টের মধ্যে মনে করেন না এই কোম্পানির প্রোডাক্টের মাধ্যমে কোনো সাইড এফেক্ট নাই, কোনো মেডিসিন কেমিক্যাল নাই, অর্গানিক ন্যাচারাল, এটা ভালো মানের প্রোডাক্ট। এটা ইউজ মানে আপনার শরীর সুস্থ আছে ইউজ করেন, শরীর অসুস্থ আছে ইউজ করেন, আপনি অসুস্থ বেশি হয়ে গেছেন গা, তাহলে তার পাশাপাশি এলোপ্যাথিকটা খান। এলোপ্যাথিক খাইলে আপনার রোগের কিন্তু দমায় রাখে, এলোপ্যাথিক রোগের দমায় রাখে, কিন্তু এলোপ্যাথিক রোগের ভালো করে না। আপনি ডায়াবেটিসের ওষুধ খাইতেছেন, প্রেশারের ওষুধ খাইতেছেন, হৃদরোগের ওষুধ খাইতেছেন, কোলেস্টেরলের ওষুধ খাইতেছেন, কিন্তু আপনি আজীবন খাইতে হবে। আমি আজীবন খাবো কেন? আমি যেহেতু আজীবন খাবো, তাহলে যে মনে করেন এই প্রোডাক্টে খাই, রোগের যদি বেশি বাড়তি দেখে দেখেন তাহলে যে এলোপ্যাথিক খাই, রোগের দমায় রাখি, তারপরে দিকে এই প্রোডাক্টটা খাইতে থাকে, কারণ আপনার শরীরের উপরে যাই প্রোডাক্টটা মেশিন করবে। আপনার শরীর যদি গঠন ভালো থাকে তাহলে যে আপনি এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার শরীরে অতি দ্রুত কাজ করবে।
আর যদি গঠন খারাপ থাকে মনে করেন না, কেমন আপনার শরীরের ক্যাপাসিটি নাই, তাহলে আপনার প্রোডাক্টে কাজ করবে কীভাবে অতি দ্রুত? আপনার কাজ করানোর জন্য আপনার শরীরের ক্যাপাসিটিটা ভালো থাকতে হবে। আপনার সেল ভালো, শরীর ভালো। আপনার শরীর ভালো হইতে হইলে আগে সেল ভালো হইতে হবে। তো এই পর্যন্ত আর কি। আর আপনারা অতি দ্রুত যে যে জায়গা থেকে জয়েনিং হন, যে যে জায়গা থেকে বিজনেস করতেছেন, এবার বাংলাদেশ থেকে করেন, গালফ থেকে করেন, মানে বিশ্বের যে কোনো জায়গা থেকে করেন, ডায়মন্ড হওয়ার চেষ্টা করবেন আগে অতি দ্রুত ডায়মন্ড হওয়ার চেষ্টা করবেন। কেননা আপনার ডায়মন্ড হইতে হইলে আপনাদের 6 জনের স্টারাইজার করতে হবে। 6 জনের স্টারাইজার করতে পারলে আপনি ডায়মন্ড। আপনি যদি ডায়মন্ড না হইতে পারেন তাহলে আপনি ইনকামের পথ তেমন দেখবেন না। কেননা আপনার এই যে 1300 পয়েন্ট, এই যে মনে করেন এই যে পয়েন্ট আছে লাইছে 1300 থেকে 58,500, এই পয়েন্টটা আপনি যেদিন জয়েনিং হয়েছেন ওই দিনকার পিপিটা আপনার এই আমাদের এই কোম্পানি যতদিন থাকবো আলহামদুলিল্লাহ ততদিনে থাকবো। কেননা কোম্পানি বন্ধ হয়ে গেছে গা, তাহলে যাই টিভিটা যাইব গা, টিভিটা বন্ধ হয়ে যাবে। আপনি 6 জনের 58,500 করি স্টারাইজার করি, 6 জন স্টারাইজার করার পরে আপনি নিজে ডায়মন্ড হন আগে, তারপরে যদি আপনার বিজনেস চলবে ঠিক মতো। কেননা আপনি যদি ডায়মন্ড না হইতে পারেন তাহলে আপনি বিজনেস কীভাবে চালাবেন? আপনি তো প্রতি মাসে 1300 পিপির প্রোডাক্ট কিনবেন, আপনার তো টাকার প্রয়োজন, টাকাটা তো লাগবে। ওই 6 জনরা অতি দ্রুত মনে করেন স্টারাইজার করে আপনি নিজে ডায়মন্ড হই আর নিজের বিজনেসটা চালান। 6 জনকে স্টারাইজার করি আপনি নিজে ডায়মন্ড হন, আর যাদেরকে 6 জনকে স্টারাইজার করবেন তাদেরকেও ডায়মন্ড করেন অতি দ্রুত। কেন ওনারা কয়দিন বলি এই 1300 পিপির প্রোডাক্ট কিনবে মনে করেন না নিজের পকেটের টাকা দিয়ে। সবার কাছে তো আর মনে করেন না ভাই ওরকম না, টাকা নেই। যাদের কাছে টাকা নাই তারাই মনে করেন আমাদের এই বিজনেসটা করে মূলত। আপনার যেমন আমি নিজে আলহামদুলিল্লাহ এলোপ্যাথিক মনে করেন না খাই না করলে চলে না, ফাইতে কচি একবারে মাঝে মধ্যে, তাহলে যে আমি এলোপ্যাথিকটা খাই, আমি এলোপ্যাথিক তাহলে খাই না। আমার 20 বছর আগে এলাম, 20 থেকে 25 বছর মনে হয় না, আমারও 20-25 বছর হয়ে গেছে, আর বেশি হইবও না, 30 বছর হইবও না যত সম্ভব। আগের আমার অ্যালার্জি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এখনো মাঝে মধ্যে চুলকালে কি মনে করেন না, আগে যে চুলকাইতো আমার হাঁটু হইতে পারে তালু পর্যন্ত মনে করেন না, পুরোটা শরীরে আসলে অ্যালার্জি, কিন্তু কখনো আলহামদুলিল্লাহ মনে করেন অনেক ভালো। কেননা এই প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা আপনার মনে করে RGGL, এই যে আমার ইয়েতে আছে, সরি RGGL নাই এখানে, RGGL এসে আমার রুমে। তো এই যে সাফাতিটা খুবই ভালো মানের সাফাতি, আপনারা যারা শাক পছন্দ করেন তারা এই চাটা ইউজ করেন, দেখবেন মহৎ। এই বিজনেসের মাধ্যমে যারা বিজনেস করতে চান তারা অতি দ্রুত বিজনেসটা বোঝার চেষ্টা করুন। যারা প্রোডাক্ট ইউজ করে শরীর সুস্থ রাখতে চান তারাই মনে করেন না বিজনেসটা করার চেষ্টা করবেন। কেননা আপনি বিজনেস করলে প্রোডাক্ট পাইতেছেন ডিসকাউন্টে, তার পাশাপাশি একটা ইনকাম পাইতে আছেন, এবং কি আপনি বিশ্বের ঘোরার মনে করেন না ভ্রমণ করার জন্য আমরা সবাই চেষ্টা করি। আজকে অমুক জায়গায় যাব, আজকে বিকালে এই জায়গায় যাব, যাই একটু ঘুরে আসবো। কেননা ঘুরতে সবাই ভালো লাগে, পরিশ্রমটা ভালো লাগে না। কেননা ওই অতিথিটা হায় ভাই বুঝে না, কইলে শুনে না, করিয়াম না, হে করক আর না করক আপনারটা আপনি নিজে চালাই যান। কেননা নিজের চিন্তা নিজে করেন আগে। এর ফেলে ক্ষুধা থাকলে হ্যাঁ নিজে দৌড়াই আসবো যে আমি বিজনেস করব, আমি ইনকাম করতে চাই, আমি শরীর সুস্থ রাখতে চাই। আমাদের এই বিজনেসের মধ্যে শরীর সুস্থতা, ইনকাম, দেশ বিদেশ ভ্রমণ চারিদিকে আছে আলহামদুলিল্লাহ।
তো যে জায়গা থেকে দেখছেন, ইউটিউবে দেখে থাকলে লাইক বা শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন, আলহামদুলিল্লাহ। আর ফেসবুকে দেখে থাকলে তো আলহামদুলিল্লাহ অবশ্যই লাইক শেয়ার করবেনই ইনশাআল্লাহ। এই পর্যন্ত আর কি, আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।